হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবি পাঠশালা অনলি এইচএস। তোমরা যারা ক্লাস 11-12-এ পড়ছো এবং নিট এবং জেই নিয়ে ভাবছো, তাদের ক্ষেত্রে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা কমপ্লিটলি নিট এবং জেই সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এক্সাম ডেট যেটা আছে, আশা করছি 3 মে অর্থাৎ 2026-এ তোমাদের নিট এক্সামিনেশনটা শুরু হয়ে যাবে। আজকে দেখে নেওয়া যাক নিটের প্রপার সিলেবাস, যেটা তোমাদেরই খুব হেল্পফুল হবে। নিটে আমাদের 3 ধরনের সিলেবাস আছে। একটা থাকবে ফিজিক্স, একটা বায়োলজি, একটা কেমিস্ট্রি। তো আজকে যেটা আমরা ফার্স্ট দেখব সেটা ফিজিক্সের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার বা কোন কোন পোর্শনগুলো তোমাদের থাকবে। তো ফিজিক্সে যেগুলো থাকছে, ইলেকট্রনিক্স ডিভাইস, এক্সপেরিমেন্টাল স্কিলস অর্থাৎ পরীক্ষামূলক দক্ষতা। নেক্সট যেটা থাকছে ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন, যেটা পদার্থ এবং বিকিরণের দ্বৈত প্রকৃতি। নেক্সট থাকছে তোমাদের অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়ার। তারপরে কি থাকছে ফিজিক্স থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অর্থাৎ তড়িৎ চৌম্বক তরঙ্গ। আবার থাকছে অপটিক্স, আলোকবিদ্যা। নেক্সট থাকছে ম্যাগনেটিক এফেক্টস অ্যান্ড কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ এবং চুম্বকত্বের চৌম্বকীয় প্রভাব। তারপরে কি থাকছে, তারপরে থাকছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্টস। এটা থাকছে তড়িৎ চুম্বকীয় আবেশন এবং বিকল্প স্রোত। নেক্সট থাকছে ইলেকট্রোস্ট্যাটিক্স। তারপরে থাকছে কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি। এগুলো সব ফিজিক্সের চ্যাপ্টার থেকেই থাকবে তোমাদের, যেটা 11 এবং 12-এর চ্যাপ্টার থেকে থাকবে। নেক্সট থাকবে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব। তারপরে থাকছে অসিলেশন অ্যান্ড ওয়েভস অর্থাৎ দোলন এবং তরঙ্গ। নেক্সট থাকছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটা আমি বললাম। নেক্সট থাকছে প্রপার্টিজ অফ সলিড অ্যান্ড লিকুইডস অর্থাৎ কঠিন এবং তরল পদার্থের বৈশিষ্ট্য। তারপরে থাকছে থিওরোমোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। নেক্সট থাকছে ফিজিক্স থেকে রোটেশনাল মোশন অর্থাৎ রোটেশন মানে কি জানি আমরা, ঘূর্ণন, ঘূর্ণন গতি। নেক্সট থাকছে গ্র্যাভিটেশন অর্থাৎ মহাকর্ষ। নেক্সট ল অফ মোশন অর্থাৎ গতির সূত্র। তারপরে কি থাকছে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার অর্থাৎ কাজ, শক্তি এবং ক্ষমতা। এই তিনটে থেকে থাকছে। নেক্সট ল অফ মোশন। আবার যেটা থাকছে কাইনেম্যাটিক্স অর্থাৎ গতিবিদ্যা। নেক্সট থাকছে ফিজিক্স অ্যান্ড মেজারমেন্ট, যেটা পদার্থবিদ্যা এবং পরিমাপ। এবার চলে আসি আমরা বায়োলজি থেকে, যে চ্যাপ্টারগুলো বা যে পোর্শনগুলোর কোশ্চেন থাকে
নিটের ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা করতে। তো বায়োলজি থেকে ফার্স্ট যেটা থাকছে সেটা দেখো, ইকোলজি অ্যান্ড ইনভায়রনমেন্টাল বা ইনভায়রনমেন্ট, যেটা বাস্তুশাস্ত্র এবং পরিবেশ। নেক্সট থাকছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ জৈব প্রযুক্তি এবং এর প্রয়োগ। এখান থেকে থাকবে কোশ্চেন। তারপরে কি থাকছে, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ জীবন বিজ্ঞান এবং মানব কল্যাণ। এখান থেকেও কোশ্চেন থাকবে তোমাদের নিটের ক্ষেত্রে। নেক্সট থাকছে জেনেটিক্স অ্যান্ড ইভোলিউশন, যেটা জেনেটিক্স বিবর্তন। পরের কোশ্চেন থাকছে রিপ্রোডাকশন, অর্থাৎ প্রজনন। প্রজনন থেকে আমাদের নিটে বেশ কোশ্চেন আসে, এটা একবার তোমরা দেখবে। নেক্সট হিউম্যান ফিজিওলজি, অর্থাৎ মানব দেহতত্ত্ব। তারপরে কি থাকছে, প্লান্ট অ্যান্ড ফিজিওলজি, অর্থাৎ উদ্ভিদ এবং শারীরবিদ্যা। এটাও তোমাদের চ্যাপ্টার মধ্যে থাকছে। নেক্সট থাকছে দেখো, বায়োলজি থেকে যেটা থাকছে সেল, কোষের গঠন এবং কার্যকারিতা কোন পরিবর্তন নেই, অর্থাৎ সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন নো চেঞ্জ। নেক্সট থাকছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিম্যালস চেঞ্জ। কি বলছে, উদ্ভিদ এবং প্রাণীর কাঠামোগত সংগঠন পরিবর্তন। নেক্সট থাকছে